হ্যালো বিউটিফুল পিপল, আজকে আমি মালদ্বীপের হুলহুমালে থেকে চলে যাচ্ছি হিমমাফুসিতে। বাহিরের দেশে সবাই টাইমলি কাজ করে, একদম ফিক্সড টাইমে সবকিছু করে, তারা কিন্তু লেট করে না কোনো কাজেই, এবং সেটা আমিও মেনটেন করা ট্রাই করেছি। আর এই জন্যই এই সকাল ভোরবেলা আমি রেডি হয়ে বের হয়ে এসেছি। আজকের এই সুন্দর লাল ড্রেসটাতে আমাকে কেমন লাগতেছে জানাবেন। এটা হলো আমার হোটেলের সামনে এরিয়া। আমি যেই হোটেলে উঠেছি সেই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। প্রতিদিন আমি ব্রেকফাস্ট করেই বের হতাম, তবে এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তো ভাবলাম আজকে শেয়ার করি। রেগুলার একই আইটেম দেওয়া হতো ব্রেকফাস্টে, তাই আর কি আজকে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি হিমমাফুসির উদ্দেশ্যে। গাড়ি থেকে আগে যাব বোর্ডের এরিয়াতে, বোর্ড থেকে দেন আমরা হিমমাফুসিতে যাব। তো এখন বোর্ডের জন্য নেমে গেলাম গাড়ি থেকে। 5 মিনিটের মধ্যে সবাই চলে আসবে এখানে। আমরাও টাইম মতো চলে এসেছি। তো দেখেন কত সুন্দর পানি, এর মাঝে আমি হাঁটতেছি। এত সুন্দর মালদ্বীপ না আসলেই জানতাম না। মালদ্বীপে এসে আমার ভীষণ ভালো লাগতেছে। এখানে আসার পর এই যে কত সুন্দর সুন্দর মানুষদের সাথে আমার পরিচয় হচ্ছে। আর এনারা সবাই হচ্ছে মালয়েশিয়ান, দে আর লিভ ইন মালয়েশিয়া। আমরা সবাই এখন বোর্ডে উঠে যাব। এই তো সবাই মিলে বোর্ডে উঠে গিয়েছি। এই বোর্ডে আমরা 2 জন বাংলাদেশি ছিলাম, আর বাকি সব মালয়েশিয়া এন্ড আদার্স কান্ট্রি ছিল। বাট এই লেডিগুলা এতটা ফ্রেন্ডলি ছিল বলার বাহিরে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তারা কতটা ফ্রেন্ডলি এন্ড কেয়ারিং। আর দেখেন তারা তাদের এই বয়সে এসে কত সুন্দর আনন্দ করতেছে, ঘুরতেছে। এদের সাথে দেখা না হলে বা পরিচয় না হলে কিন্তু বুঝতামই না যে এই বয়সেও চাইলে অনেক আনন্দ করা যায়, ঘোরা যায় ফ্রেন্ডরা মিলে। দেখেন তারা সবাই হচ্ছে ফ্রেন্ড, একসাথে পৃথিবীর সব দেশে ঘুরতে যায়। তাদের মতো আমিও চাই এই পৃথিবীটা ঘুরে দেখতে, পৃথিবী সম্পর্কে জানতে, সেটা বৃদ্ধকাল পর্যন্ত হলেও আমি চাই। আমি যখন আমার ভিডিও মেক করতেছিলাম এবং ফটোশুট করতেছিলাম, তখন তারা পাশ থেকে আমারও পিকচার নিচ্ছিল, তাদের ভালো লাগতেছিল। এন্ড দেখেন এনারাও হচ্ছে আমার সাথে ফটোশুট করলো। আমার ভীষণ ভালো লাগতেছে এখানে এসে। আজকের ট্যুরটা শুধু বোর্ডের মধ্যেই হবে, পানির মধ্যেই আমরা ঘুরতে থাকবো। তবে আরো কিছু অ্যাক্টিভিটি আছে, দেখতে পারবেন সামনে, আশা করি ভালো লাগবে। অন্য দেশে সমুদ্রের মাঝে আমি দাঁড়িয়ে আছি, ঘুরতেছি, নানান রকম মানুষের সাথে পরিচয় হচ্ছে, ফ্রেন্ডশিপ হচ্ছে। এটাই আমার ভালো লাগে এবং এটাই আমার ভালো লাগা। আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আমি দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াতে পারি। মালদ্বীপে 90% মানুষই বাংলাদেশি। আমরা যারা বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে চাই সুন্দর জায়গা ঘুরতে, মালদ্বীপে আপনারা চাইলে আসতে পারেন এবং রিল্যাক্সে ঘুরে যেতে পারেন। কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা হবে না, যেহেতু এখানে সব বাংলাদেশি মানুষ, ভাষায় অসুবিধা হবে না। শুধু হ্যাঁ, একটু সাবধানে থাকবেন যেন আপনার সাথে 2 নাম্বারই না করতে পারে। সব জায়গায় কিন্তু কম বেশি 2 নাম্বারই চলে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোর জন্য আমি মনে করি অহংকার অধপতনের মূল, এবং হিংসা না করলে, অন্যের ভালো করলে আল্লাহ আপনার জন্য ভালো কিছু করবে। গাইস দেখেন আমার কত সুন্দর জুতা, কিউট কিউট জুতা। গাইস এটা আমার সাথে সিলেটি ফুরি আমার উপর ভরসা রাখিয়া আমার সাথে ঘুরতে চলে এসেছে। এখন বলেন আপনারা, তাকে কি আমি বোট থেকে পানিতে ফেলে দিব নাকি ফেলে দিব না? গাইস আমরা প্রাইভেট ভিলার এখানে চলে এসেছি। এখানে থাকতে হলে পার নাইট 1 লাখ করে দিতে হবে, বুঝছেন গাইস? দোয়া করেন গাইস, ফিউচারে যেন এসে আমি থাকতে পারি। আপনারা যারা মালদ্বীপ ঘুরতে আসতে চান তারা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে আসতে পারেন, কারণ তখন ওয়েদার খুবই ভালো থাকে এন্ড অ্যাক্টিভিটির জন্য খুবই বেস্ট একটা টাইম। এন্ড এখন আমি হচ্ছে অ্যাক্টিভিটি করতেছি পানির ভিতর, দেখতেছে। ওই দিন আমি মাফুসিতেও পানিতে অ্যাক্টিভিটি করেছি এবং আজকেও করতেছি। এখানে আরো বেশি কালারফুল ফিশ, এখানে আমি যেগুলো মাফুসিতে দেখি না সেগুলো এখানে দেখতেছি। এখানে অনেক বড় বড় মাছ। গাইস আমার পানিতে অ্যাক্টিভিটি শেষ, এখন আমি টাওয়াল মুড়িয়ে বসে আছি। আমরা এখন হিমমাফুসিতেই আছি, লাঞ্চ করতে ভিতরে চলে যাব। বোট থেকে নেমে গেলাম। আর এই জায়গাটা আরো অনেক সুন্দর। এই জায়গাটা এরিয়াটা দেখে মনে হচ্ছে পৃথিবীর আরো 8-10টা উন্নত দেশের মতোই, এবং মালদ্বীপ আসলে সুন্দর একটা দেশ।
খেতে যাওয়ার আগে এখানে দেখতেছি একটা দোকান আছে, এখানেও অনেক কিছু বিক্রি করে, তবে আমি এখান থেকে কিছু নেই। আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি তাড়াতাড়ি খেতে চলে আসলাম। এখন লাঞ্চ টাইম, আর এখানে বুফের মতো সিস্টেম করেছে, যে যার মতো করে যত খুশি তত নিয়ে খেতে পারবে। আর আমিও আমার মন মতো করে খাবার নিয়েছি, তবে এখানে সবগুলোই খাবার আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে খেতে পেরেছি। আর সাথে আমার নিউ ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম, উনি লাইক এখন আমার ফ্রেন্ড, উনি অনেক ভালো একটা মানুষ। আমাদের এখানে লাঞ্চ করা শেষ, তারপর এখান থেকে বিদায় নিচ্ছি। সাগর পাড়ে একটু হাঁটাহাঁটি করে এবং কিছু ঝিনুক কুড়িয়ে শামুক কুড়িয়ে নিয়েছি। আর এই তো এখান থেকে বিদায় নিচ্ছি, আজকের মতো ঘোরাঘুরি শেষ। তো সবার কেমন লেগেছে আজকের ব্লগটি জানাবেন। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।